पास से फोटो कर लेते किसी আবারও বিপুল পরিমাণের মাদক দ্রব্য সহ আটক যুবক। আমরা উল্লেখ করছিলাম যে মাদক সমাজের একদম রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। তো আজ আবারও বিপুল পরিমাণের মাদক দ্রব্য সহ এক যুবককে পাকড়াও করেছে 28 আসাম রাইফেল ব্যাটালিয়ন। গোপন তথ্যের ভিত্তিতে আজ ঠিক এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি জায়গাটির নাম হলো জয়দনপুর। এখানে ঠিক এখান থেকে একজন যুবককে যে সময়ে মাদক দ্রব্য হাত বদল হচ্ছিল, একজনের হাত থেকে অন্য হাতে যাচ্ছিল, তখন সেই খবর কিন্তু আগে থেকে আসাম রাইফেলসের কাছে ছিল। আসাম রাইফেলস জওয়ানরা ঠিক এই জায়গায় তাকে পাকড়াও করতে সক্ষম হয়। এটি হলো ধলাই লাইলাপুর সড়ক। ঠিক ধলাই লাইলাপুর সড়কের এই জয়দনপুর অংশ থেকে আজ আবারও বিপুল পরিমাণের মাদক দ্রব্য সহ এক যুবককে পাকড়াও করে পুলিশ। আমরা পরিমাপ এখনো পাইনি, আমরা যতটুকু অবগত হয়েছি তাতে 126 গ্রাম মাদক ছিল এবং তার সাথে সাথে যে যুবকটিকে আটক করা হয় ধলু বা বাহারুল ইসলাম, তার বাহারুল ইসলাম মজুমদার ধলু নামে সে পরিচিত। তো ইতিমধ্যে আসাম রাইফেলসের জওয়ানরা তাকে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। তার পরবর্তীতে যেটুকু তথ্য আসবে আমরা সেটুকু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। অতীতে বারবার উল্লেখ করেছি, আরো একবার উল্লেখ করছি, যদি আপনি একজন সন্তানের পিতা তাহলে আজই সতর্ক হওয়া প্রয়োজন আমরা মনে করি। আমরা উল্লেখ করব এই সমাজে মাদক দ্রব্য পুশ করে সম্পূর্ণ সমাজকে ধ্বংস করে দেওয়ার যেটা চক্রান্ত, তাতে কাল হয়তো আপনার সন্তানটিও এই সমস্ত মাদক যদি সমাজ থেকে নির্মূল না হয়, এই সমস্ত মাদক নির্মূলে যদি আমরা প্রশাসনকে সহযোগিতা না করি, তাহলে কাল আপনার সন্তান আমার সন্তান মাদকাসক্ত হবে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। তো একটা বিষয় উল্লেখ করব আরো একবার, এই গত এক সপ্তাহে আমাদের এতৎ অঞ্চলে মাদক উদ্ধারের এটি দ্বিতীয় ঘটনা। 4 কেজিরও অধিক মাদক দ্রব্য উদ্ধার করেছিল মাত্র 2 দিন আগে ধলাই পুলিশ 4 কেজিরও অধিক মাদক দ্রব্য আটক করে। আজ আবারও সেই বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য ঠিক এই জায়গা থেকে উদ্ধার করেছে আসাম রাইফেলসের জওয়ানরা। ইতিমধ্যে একজনকে পাকড়াও করা হয়েছে, তাকে পুলিশে সমঝে দেওয়া হয়েছে। আমরা তার ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি।